সন্তততা বা কন্টিনিউটি। তা এফ এক্স একটা অপেক্ষক, এই এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস বলা হবে যখন লিমিট x টেন্ডস টু a fx ইকুয়াল টু fa হবে। ঠিক আছে, তার মানে কি হলো যে আমার এই লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, x টেন্ডস টু fx এটাকে এক্সিস্ট করতে হবে। শুধু এক্সিস্ট করলে হবে না, সেটাকে ওই এ পয়েন্টে এফএক্সের ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, এবারে এই যে লিমিটটা এক্সিস্ট করছে, এই লিমিটটা এক্সিস্টটা কখন করবে? এই লিমিটটা কখন এক্সিস্ট করবে না, যখন লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস fx আর লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, এই দুটো লিমিট যখন ইকুয়াল হবে, এই লিমিটটা যখন ইকুয়াল হবে, তখন আমার কি হচ্ছে, এই লিমিট x টেন্ডস টু a fxটা এক্সিস্ট করছে। ঠিক আছে, তাহলে আমার লিমিটটা এক্সিস্ট করলো, আর সেই লিমিটটা হচ্ছে কি এফ এর সঙ্গে হচ্ছে সমান হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এই দুটো লিমিটের ভ্যালুটা এফ অর এর সঙ্গে সমান হবে। তখন আমরা বলছি যে এফএক্সটা, এই যে এফএক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বা সেটা কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, তা আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ধরা যাক এফএক্স, এই এফএক্স ইকুয়াল টু আমরা নিচ্ছি 3x প্লাস 5। ঠিক আছে, এইটা দেখব আমরা যে x ইকুয়াল টু 1 এই বিন্দুতে এটা সন্তত কিনা দেখছি। ঠিক আছে, এটা সন্তত কিনা দেখব। তাহলে দেখার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই x ইকুয়াল টু 1 এই পয়েন্টে এর লিমিটের ভ্যালুটা বার করতে হবে। তা আমরা বার করছি, দেখি কি হয়। লিমিট x টেন্ডস টু 1 f of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 fx এর জায়গায় কত হচ্ছে আমার 3x প্লাস হচ্ছে 5, 3x প্লাস, তাহলে এটা ইকুয়াল টু কি আসছে আমার না, ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 8। আর এফ অফ 1 এটা ইকুয়াল টু কত আসছে না, 3 ইন্টু 1 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে কত 8 হয়েছে। তাহলে আমরা কি পেলাম এখানে না, এই যে দুটো জিনিস পেলাম আমরা, লিমিটটার ভ্যালু মানে লিমিট x টেন্ডস টু fx তার ভ্যালু দেখলাম 8 এলো, আর f অফ 1 মানে 1 পয়েন্টে fx এর ভ্যালু সেটাও দেখলাম হচ্ছে 8 এলো। তাহলে দুটোই যেহেতু 8 আসছে, তাহলে আমরা হলে বলতে পারি কি যে fxটা
এই এফ এক্সটা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা একটু একটু দেখি। এখানে দেখো না, এফ এক্সটা কত আছে আমার, মানে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5। তার মানে হচ্ছে এফ এক্সটা হচ্ছে কি ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু এইটা। এখান থেকে এক্স আর ওয়াই, যাক আমরা মোটামুটি আঁকার জন্য দুটো পয়েন্ট আমরা মোটামুটি নিচ্ছি। ধরো একটা এক নিচ্ছি, এক নিলে কত হচ্ছে আমার 3 আর 5 হচ্ছে 8 হচ্ছে। আর একটা আচ্ছা 2 নিচ্ছি, ঠিক আছে 2 নিচ্ছি, 2 নিলে 3 দিয়ে 6, 6 5 হচ্ছে 11 আসছে। আর -1 নেওয়া যেতে পারতো, ঠিক আছে -1 যদি আমরা নিই, যদি -1 -1 নিলে কত হচ্ছে -3 আর 5 হচ্ছে এটা 2। তা যদি এটাকে আমরা এবার ড্র করি, দেখা যাচ্ছে কী আসে দেখা যাক। এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের, এটা নেগেটিভ, এটা হচ্ছে ওয়াই পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন হচ্ছে এক্স ইকুয়াল টু 1, তার জন্য হচ্ছে কত হচ্ছে 8, তাই তো আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্স নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 বেঁকে গেল, যাক মোটামুটি ধরো এরকম আসছে, ঠিক আছে। আর 2 এর জন্য ধরো এটা 8 আছে, তো 9 10 11 ধরো এই আছে, মানে এই একটা পয়েন্ট পাচ্ছি, এই একটা পয়েন্ট পাচ্ছি। আর এটা ধরো -1 এর জন্য 2, -1 তার জন্য 1 2 এই পাচ্ছি, ঠিক আছে। জাস্ট অ্যাপ্রক্স আসবে না তো, মানে ছবিটা বিন্দুগুলো ঠিকঠাক হয়নি তো, তবুও দেখা যাক কীরকম আসছে, জাস্ট যোগ করছি। যাক এরকম মোটামুটি একটা, এটা অ্যাকচুয়ালি একটা তো স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইন যদি ছবিতে আমার হচ্ছে না, জাস্ট এরকম একটা আসছে। তার মানে অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি যে এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5 আমার অপেক্ষকটা, তাই এফ এক্স ইকুয়াল টু ওয়াই দিয়ে আমরা এটাকে করলাম, কারণ এফ এক্সটা ওয়াই আমরা লিখি। এবারে হচ্ছে কি সেটা আমরা ড্র করলাম। যাক এই যে ড্রটা করলাম, এখানে দেখো এটা ড্র করতে গিয়ে আমাকে কি পেনটা একবার তুলতে হচ্ছে, পেনটা আমাকে তুলতে হচ্ছে না। যখন কন্টিনিউয়াস ফাংশান হবে বা একটা ফাংশান বা একটা অপেক্ষক যখন সন্তত হবে, তখন তার ছবিটা আঁকার সময় বা লেখচিত্র যখন আঁকবো আমরা, তখন আমাদের পেন তুলতে হবে না। পেন না তুলেই আমরা সেটাকে আঁকতে পারবো। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় পেনটা তুলে আবার আমাকে আঁকতে হচ্ছে অপেক্ষকটা, তার মানে সেটা কিন্তু আর কন্টিনিউয়াস নয়, তখন সেটা ডিসকন্টিনিউয়াস বা অসন্তত হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে অপেক্ষকটা সন্তত কি অসন্তত, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে অর্ডিনারি ডিসকন্টিনিউটি বা সাধারণ অসন্ততা। যে যখন এফ এক্স একটা অপেক্ষক আমরা যদি নিই, ঠিক আছে, এই এফ এক্স অপেক্ষকটা লিমিটই এক্সিস্ট করছে না, ঠিক আছে। মানে এক্স ইকুয়াল টু ধরা যাক হচ্ছে এই বিন্দু, এই বিন্দুতে এর লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট, মানে লিমিটটা অস্তিত্ব নেই। তার লিমিটটার অস্তিত্ব নেই মানে কি, তার মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স
টেন্ডস টু এ মাইনাস এফ এক্স। তার মানে এই দুটো লিমিট সমান নয়, তার মানে লিমিটটা এক্সিস্ট করছে না। তাহলে এই লিমিট দুটো যদি এক্সিস্ট না করে, তার মানে অ্যাকচুয়ালি ওই পয়েন্টের লিমিটটা এক্সিস্ট করছে না। তাহলে আর আমার পরের স্টেপটা মানে ইকুয়াল টু এফে যে হতে হবে সেটার না হলেও হবে। এখানেই আমার একটা ইকুয়াল যেহেতু হোল্ড করছে না, তার মানে আমরা বলছি এটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এফ এক্সটা ডিসকন্টিনিউয়াস বা অসন্তত। ঠিক আছে, তাহলে এই এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, তাহলে এই যে এক্স ইকুয়াল টু তখন হচ্ছে কি, তাহলে তখন এক্স ইকুয়াল টু এ এই পয়েন্টে বা এই বিন্দুতে এফ এক্স টি অসন্তত। এই যে অসন্তততা, এটাকে বলা হয় হচ্ছে অর্ডিনারি ডিসকন্টিনিউটি বা সাধারণ অসন্তততা। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা একটা এক্সাম্পল একটা দেখি যে এরকম টাইপের কি অসন্ততার ক্ষেত্রে কীরকম ফাংশানটা হতে পারে। একটা আমরা এক্সাম্পল দেখছি। তো এক্সাম্পল হিসাবে ধরো আমরা একটা ফাংশান নিচ্ছি এফ এক্স। এই এফ এক্স ইকুয়াল টু হাফ মাইনাস এক্স। এটা কখন হচ্ছে না, যখন এক্স লেস 3 আর এফ এক্স ইকুয়াল টু 1 হচ্ছে। কখন এফ এক্স ইকুয়াল টু 1 হচ্ছে না, যখন এক্স ইকুয়াল টু 3 আর এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস হাফ হচ্ছে যখন এক্স গ্রেটার 3। ঠিক আছে, তা আমরা এখন লিমিট বার করছি। কি লিমিট বার করছি না, লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফ এক্স। কারণ আমাদের এখানে এটা করব কি, এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে এর কন্টিনিউটিটা আমরা টেস্ট করব। সেই জন্য লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফ এক্স করছি। এই 3 প্লাস এফ এক্স তার মানে আমার হচ্ছে কি অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফ এক্স। এফ এক্সটা কার জন্য নিচ্ছি, 3 প্লাস মানে 3-এর থেকে বড়। তাহলে এক্সটা 3-এর থেকে বড় কোনখানে আছে, এটাই, তাই তো। তাহলে ওটা যদি হয় তখন আমরা এফ এক্স ইকুয়াল টু লিখবো কোনটা না, তখন আমরা এফ এক্স ইকুয়াল টু লিখবো এইটা। এফ এক্সের জায়গায় আমরা এটা লিখব। ঠিক আছে, তাহলে কী আসছে, লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফ এক্সের জায়গায় লিখছি এক্স মাইনাস হাফ। এবারে মানটা বসাই, তাহলে এক্সের জায়গায় হচ্ছে 3 মাইনাস হাফ। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 6 থেকে 1 বিয়োগ, তার মানে হচ্ছে 5 মানে 5/2। ঠিক আছে, এবারে হচ্ছে কি এই সাইডটাতে করছি। এবারে লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস, এবার দেখো এক্স টেন্ডস টু 3 মাইনাস, তাহলে 3 মাইনাস মানে হচ্ছে কি 3-এর থেকে ছোট। তাহলে এক্স যখন 3-এর থেকে ছোট তখন এফ এক্স ইকুয়াল টু কি না হাফ মাইনাস এক্স। তাহলে আমরা এখানে হচ্ছে এফ এক্সের জায়গায় লিখব কি না হাফ মাইনাস এক্স। তারপর লিমিটটা বার করলে কত হচ্ছে না হাফ
মাইনাস এক্সের জায়গা হচ্ছে 3, তার মানে কত আসছে -5/2। তাহলে আমরা কি পেলাম এখানে না, আমরা দেখলাম যে যখন x টেন্ডস টু 3 প্লাস fx এটা নেওয়া হচ্ছে তার ভ্যালুটা এলো কত 5/2, আর যখন লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx নেওয়া হচ্ছে তখন ভ্যালুটা এলো কি -5/2। তাহলে কি হচ্ছে দুটো লিমিট কি ইকুয়াল হলো? হলো না, একটা 5/2 একটা হচ্ছে -5/2, তাহলে দুটো লিমিট ইকুয়াল নয়। তার মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx। তাহলে এবার আমরা বলতে পারি কি, যেহেতু এই দুটো লিমিট সমান নয় তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি x টেন্ডস টু 3 পয়েন্টে x টেন্ডস টু 3 পয়েন্ট নয়, x ইকুয়াল টু 3 পয়েন্টে fxটার লিমিট থাকছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে x ইকুয়াল টু 3 পয়েন্টে fxটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, এবারে হচ্ছে কি আমরা দেখব রিমুভেবল ডিসকন্টিনিউটি বা দূরীকরণযোগ্য অসন্ততা। মানে ডিসকন্টিনিউটিটা আছে কিন্তু সেই ডিসকন্টিনিউটিটাকে দূর করা যাবে বা রিমুভ করা যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে রিমুভেবল ডিসকন্টিনিউটি। সেটা কীরকম ক্ষেত্রে হয় না, আমরা একটা এফএক্স ধরা যাক ফাংশান রয়েছে, সেই ফাংশানটার লিমিটটা কোনো একটা পয়েন্টে আমরা ধরছি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, এক্স তখন এক্স টেন্ডস টু এ, এতে লিমিটটা এক্সিস্ট করছে, ঠিক আছে। তাহলে লিমিটটা এক্সিস্ট করে গেল। তাহলে এবারে এটা কন্টিনিউয়াস হতে গেলে কি আমাকে এটা সমান হচ্ছে এফ অফ এ হতে হবে, তাহলে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস হবে। কিন্তু এখানে কি হচ্ছে এই লিমিটটা এফ এর সঙ্গে সমান নয়, যখন সমান নয় তখন তাহলে কি হয়ে যাচ্ছে, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তার মানে এফএক্সটা হচ্ছে কি এফএক্সটা এখানে ডিসকন্টিনিউয়াস হচ্ছে, ডিসকন্টিনিউয়াস। এখন এই যে এফএক্সটা ডিসকন্টিনিউয়াস হলো কিসে না এক্স ইকুয়াল টু এ এই পয়েন্টে বা এই বিন্দুতে হচ্ছে কি এটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তাই তো। এই পয়েন্টে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এফএক্সটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, কেন তার লিমিটটা আর ওই পয়েন্টে এফএক্সের ভ্যালুটা দুটো সমান নয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি করা যায় না এই ডিসকন্টিনিউটিটাকে দূর করা যায়। তা কী করে করা যায় সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে একটু বুঝি, ঠিক আছে। তা আমরা একটা এক্সাম্পল নিচ্ছি এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, ঠিক আছে। এবারে আমরা দেখব যে এক্স ইকুয়াল টু 3 এই পয়েন্টটাতে বা এই বিন্দুটাতে এর কন্টিনিউটিটা আমরা একটু দেখি কি হয়, ঠিক আছে। আচ্ছা, তা আমরা দেখছি প্রথম তাহলে আমরা কি করব লিমিটটা বার করব। লিমিট দেখি, লিমিট এক্স টেন্ডস টু 3 এফএক্স আমরা বার করছি, হয়েছে। তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 3 এফএক্সের জায়গায় আমার কী হবে এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, আচ্ছা, ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 3
থ্রি, উপরেরটা আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করছে, তার মানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু থ্রি। এবারে আমার এক্সটা থ্রিতে টেন্ডস করছে, তার মানে এক্সটা থ্রিতে টেন্ডস করছে, তার মানে এক্স নট ইকুয়াল টু হচ্ছে থ্রি। তাহলে এক্স নট ইকুয়াল টু থ্রি, তার মানে এটা যদি এদিকে নিয়ে আসি এক্স মাইনাস থ্রি, সেটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে যেহেতু নট ইকুয়াল টু জিরো, তাহলে এই এক্স মাইনাস থ্রি আর এই এক্স মাইনাস থ্রি আমরা কাটতে পারছি। কাটলে তাহলে আমার কি থাকছে না এক্স প্লাস থ্রি। এবারে আমি এক্সের জায়গায় থ্রি মানটা বসিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু কী আসছে সিক্স হলো। তাহলে এটা আসছে। আচ্ছা, এবারে আমরা কি করছি যে আমার কি দরকার, এটা তো আমার তো লিমিটটার ভ্যালুটা বার করলাম, এই লিমিটটার ভ্যালুটা আমরা বার করলাম, এই লিমিটটা এলো আমার হচ্ছে সিক্স এলো। আর কি দরকার না এই এফ অফ এ মানে এফ অফ থ্রি, এক্সের জায়গায় কী হচ্ছে থ্রি, সেই থ্রি ভ্যালুটা বার করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমার এখানে যদি আমি করে ধরা যাক এফ অফ থ্রি, সেই এফ অফ থ্রিটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি, এখানে বসাচ্ছি। তার মানে তাহলে থ্রি স্কোয়ার মাইনাস নাইন বাই থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি স্কোয়ার মানে নাইন, নাইন থেকে নাইন বাদ দিলে হচ্ছে জিরো, আর নিচে থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ইনডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে, অনির্ণেয় হয়ে যাচ্ছে। তাহলে এফ থ্রি আর এখানে হচ্ছে এই যে লিমিটটা, এই দুটো লিমিট সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মানে কি হলো না এই এফ এক্সটা হয়ে গেল কি না ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে ডিসকন্টিনিউটিটাকে, এই ডিসকন্টিনিউটিটাকে বলা হচ্ছে কি রিমুভ করা যায়। রিমুভ করা যায় কি করে যায় না, আমি এই যে ফাংশানের যে ডিফাইন যে ডেফিনেশনটা এখানে আছে সেটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। দেখো কি করছি আমি, এই এফ এক্স ইকুয়াল টু কী আমি করছি না এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি, এটা নিচ্ছি। কখন নিচ্ছি এটা না আমার দেখা গেল যে কি যখন এই যে এক্স ইকুয়াল টু থ্রি বসাচ্ছে তখন ইনডিটারমিনেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যার জন্য ইনডিটারমিনেন্ট হচ্ছে তাহলে সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে কি এক্সটা নট ইকুয়াল টু থ্রি নিচ্ছি। ঠিক আছে, এবার এই এক্সটা নট ইকুয়াল টু থ্রি হলে আমরা লিমিটের ভ্যালুটা পাচ্ছি। তা লিমিটের ভ্যালু আমরা কত পেয়েছি 6 পেয়েছি। এবার এফ অফ থ্রি এর ভ্যালুটা কত হলে এই এফ এক্স ফাংশানটা কন্টিনিউয়াস হবে 6 হলে। কেন, তবে ওই লিমিটের ভ্যালু আর এফ অফ থ্রি ভ্যালু দুটো সমান হবে। তাহলে আমি কি করব এই ফাংশানটার ইকুয়াল টু 6 নেব যখন হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি পেয়ে যাব না এক্ষেত্রে আমরা পেয়ে যাব লিমিট এক্স টেন্ডস টু থ্রি এফ এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে আমার 6 আমরা এখানে বের করেছি, আর ইকুয়াল টু হচ্ছে এফ অফ থ্রি। কেন আমরা এখানে ধরেই নিয়েছি যে এক্স ইকুয়াল টু থ্রি তে এফ এক্সের ভ্যালু 6, তার মানে এফ অফ থ্রি ইকুয়াল টু 6। তাহলে কি হলো এই লিমিটের ভ্যালুটা আর এফ অফ থ্রি ভ্যালুটা সমান হয়ে গেল। তার মানে কি হয়ে গেল যে এফ এক্সটা হয়ে গেল কি কন্টিনিউয়াস হয়ে গেল, এফ এক্সটা কন্টিনিউয়াস হয়ে গেল। কোথায় হয়ে গেল না অ্যাট এক্স ইকুয়াল টু থ্রি।
কিন্তু আমার এখানে কি ছিল, এখানে এফএক্সটা হচ্ছে কি, এখানে আমাদের এফএক্সটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছিলো এক্স ইকুয়াল টু 3। যখনই আমরা ফাংশানটাকে কি করলাম না আমাদের মতো করে ডিফাইন করে নিলাম, দেখলাম যে সেটা কি হয়ে গেল, ওই এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে ডিসকন্টিনিউটিটাকে আমরা রিমুভ করতে পারলাম কিভাবে, না এইভাবে ডিফাইনটা করে নিয়ে আমরা রিমুভ করতে পারলাম। এই ধরনের ডিসকন্টিনিউটিটাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি বা দূরীকরণযোগ্য অসন্ততা। আচ্ছা, এবারে আমরা করব হচ্ছে কি রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড কন্টিনিউটি। তা কন্টিনিউটির ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো একটা ফাংশান হচ্ছে এফএক্স, বুঝেছো, এই এফএক্সটার রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করছে, মানে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফএক্স, ঠিক আছে। আর এই যে লিমিটটা, এই লিমিটটা এ পয়েন্টে যে ফাংশানটার ভ্যালু তার সঙ্গে সমান হচ্ছে, মানে ইকুয়াল টু হচ্ছে এফ অফ এ, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি যে এই যে আমাদের রাইট হ্যান্ড যে লিমিট, রাইট হ্যান্ড লিমিট, সেই লিমিটটা ওই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ফাংশানের ভ্যালুর সঙ্গে বা এফ অফ এ এর সঙ্গে সমান হচ্ছে। তখন এটাকে আমরা বলছি কি যে রাইট হ্যান্ড কন্টিনিউটি, ঠিক আছে। এবারে যদি লেফট হ্যান্ড লিমিট হয়, লেফট হ্যান্ড লিমিট তার মানে হচ্ছে কি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, এটা যদি ওই এফ অফ এর সঙ্গে সমান হয় তখন সেটা হচ্ছে লেফট হ্যান্ড কন্টিনিউটি, হয়েছে লেফট হ্যান্ড কন্টিনিউটি। কিসে না এটা পয়েন্টগুলো তো এক্স ইকুয়াল টু বা অ্যাট হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে এ, অ্যাট এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। তাহলে এই হলো রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড কন্টিনিউটি। যদি লেফট হ্যান্ড লিমিটটা এফ অফ এর সঙ্গে সমান হয় তখন হচ্ছে সেটা লেফট হ্যান্ড কন্টিনিউটি। যদি রাইট হ্যান্ড লিমিটটা এফ অফ এর সঙ্গে সমান হয় তখন সেটা হচ্ছে রাইট হ্যান্ড কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে। আচ্ছা, একটা ফাংশান এফ এক্স, এই এফ এক্স ফাংশান বা অপেক্ষকটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত, বিন্দুতে সন্তত। এটাকে আমরা অ্যানালিটিক্যাল বা বৈশ্লেষিক সংজ্ঞা দেব, ঠিক আছে। কী হবে না এপসিলন বলে একটা ধনাত্মক রাশি পাচ্ছি, এপসিলন গ্রেটার 0, এইটাকে আমরা নিচ্ছি যতটা ক্ষুদ্র নেওয়া যায় ততটাই ক্ষুদ্র একটা রাশি নিচ্ছি এপসিলন, একটা রাশি সব যতটা ক্ষুদ্র নেওয়া যায়, ঠিক আছে। তা তার জন্য কি হচ্ছে না একটা ধনাত্মক ক্ষুদ্র রাশি আমরা ডেল্টা পাবো। কীরকমভাবে সেটা না mod of fx minus fa less epsilon যখন mod of x minus a less delta, ঠিক আছে। এই যে কন্ডিশানটা এটা যদি হচ্ছে স্যাটিসফাইড হয় তখন আমরা বলবো যে এফএক্সটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বা
কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা একটা ফাংশান নিয়েছি। কি ফাংশান নিয়েছি না f(x) ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু কস অফ 1/x যখন এক্সটা নট ইকুয়াল টু 0, আর f(x) ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। এবারে বলছে যে এই ফাংশানটা f(x)টা x ইকুয়াল টু 0-তে সন্তত। ঠিক আছে, তা আমরা কি করছি, একটা এপসিলন যতটা ক্ষুদ্র নেওয়া যায়, একটা ক্ষুদ্রতম রাশি নিচ্ছি, সেটা এপসিলনটা গ্রেটার 0 ধনাত্মক। সেটা কীরকমভাবে নিয়েছি না আমরা তো নিচ্ছি যে f(x) মাইনাস, আমার এখানে সংজ্ঞা ছিল কি f(x) মাইনাস fa, তাহলে এখানে a মানে হচ্ছে কি x ইকুয়াল টু 0 পয়েন্ট, তাহলে f(x) মাইনাস f(0) লেস এপসিলন। ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়েছি, তাহলে এটার জন্য নিশ্চয়ই আমরা কি পাবো, এখানটায় যদি এইটা হয় x মাইনাস এ মড অফ x মাইনাস এ লেস ডেল্টা, তার মানে আমার নিশ্চয়ই x মাইনাস 0 লেস ডেল্টা এরকম একটা কিছু পাবো, তবে এটা সন্তত হবে। ঠিক আছে, তা আমরা সেটা দেখি কি আসে। আচ্ছা, এখানে ইমপ্লাই করছে কি মড অফ f(x) মানে আমার কি আছে, এই যে x স্কোয়ার ইন্টু কস অফ 1/x, তাহলে আমরা সেটা বসাচ্ছি x স্কোয়ার ইন্টু কস অফ 1/x মাইনাস f(0), তো f(0) আমার কত, f(x) ইকুয়াল টু 0 পয়েন্ট, তার জন্য f(x) মান 0, তার মানে অ্যাকচুয়ালি f(0) আমার হচ্ছে কি 0 লেস এপসিলন। দ্যাট ইমপ্লাইজ, এটা কি আসছে অ্যাকচুয়ালি না x স্কোয়ার কস 1/x মড অফ x স্কোয়ার কস 1/x লেস এপসিলন। ঠিক আছে, এবার এটা থেকে কি পাবো আমরা না, এটা থেকে পাচ্ছি মড অফ x স্কোয়ার লেস এপসিলন। কেন পাচ্ছি না, যেহেতু মড অফ কস 1/x লেস 1। ঠিক আছে, মানে কস থিটার মানটা হচ্ছে কি, মড অফ কস থিটা মানটা হচ্ছে লেস দ্যান 1, এটা কস থিটা মানে এখানে 1/x আছে। ঠিক আছে, এটা লেস 1, তাহলে লেস 1 হলে x স্কোয়ার লেস এপসিলন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করতে পারে, এই লাইনটা থেকে এখানে লিখছি মড অফ x লেস রুট অফ এপসিলন, কেন এখানে x স্কোয়ার ছিল, মড অফ x স্কোয়ার, এখানে এপসিলন, তাহলে এটা হচ্ছে মড অফ x লেস রুট অফ এপসিলন। ঠিক আছে, এবারে এই যে মড অফ x, এই মড অফ এক্সটাকে কী লেখা যায়, মড অফ x মাইনাস 0 লেস রুট অফ এপসিলন, তাই তো। এবার এই যে রুট অফ এপসিলনটা আমরা পাচ্ছি, এই রুট অফ এপসিলনটা, এই এপসিলনটা ইকুয়াল টু যদি আমরা হচ্ছে ডেল্টা নিয়ে নিই, তাহলে কি পেয়ে যাব না মড অফ x মাইনাস 0 লেস ডেল্টা। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা ধরেছিলাম হচ্ছে কি মড অফ f(x) মাইনাস f(0)টা লেস এপসিলন, আর তার জন্য পেয়ে গেলাম কি, এই যেটা বলেছিলাম এখানে যে মড অফ x মাইনাস 0 লেস ডেল্টা, এই কন্ডিশানটা আসতে হবে, তা আমার সেটা এসে গেল। তাহলে আমার এই
অ্যানালিটিক্যাল ডেফিনেশন অনুযায়ী আমরা তাহলে বলতে পারছি যে এফএক্সটা কন্টিনিউয়াস হচ্ছে, এফএক্সটা কন্টিনিউয়াস হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে আমরা কতগুলো ইম্পর্টেন্ট থিওরেম সম্পর্কে জানব। ঠিক আছে, এফএক্স, একটা এফএক্স আর জিএক্স বাস্তব চলের দুটি অপেক্ষক। এটা দুজনেই কী হচ্ছে, এফএক্স আর জিএক্স দুজনেই এক্স ইকুয়াল টু সি তে সন্তত হচ্ছে। ঠিক আছে, তাহলে এফএক্স আর জিএক্স দুজনেই এক্স ইকুয়াল টু সিতে সন্তত। তাহলে সন্তত হলে কি কি হচ্ছে না, এক নম্বর হচ্ছে যদি এ প্লাস জি হয়, মানে এফএক্স প্লাস জিএক্স অপেক্ষকটা বা এফএক্স মাইনাস জিএক্স অপেক্ষকটা, তারা দুজনেও কী হবে, এক্স ইকুয়াল টু সিতে সন্তত বা কন্টিনিউয়াস হবে। আবার দু নম্বর কী হচ্ছে না, কোনো একটা ধ্রুবক নিয়ে নিচ্ছি আমি, সে কেটা হচ্ছে যেমন হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে রয়েছে, কেটা বিলংস টু রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে সেক্ষেত্রে কে অফ এফ মানে কে অফ এফ এক্স যদি হয়, তাহলে সেটা কী হবে না, সেও এক্স ইকুয়াল টু সিতে সেও কন্টিনিউয়াস হবে। আর 1/f, এই 1/f বা 1/fx সেটাও হচ্ছে এক্স ইকুয়াল টু সিতে সন্তত হচ্ছে, কিন্তু সেখানে কী হচ্ছে, এই এফটা যেহেতু নিচে আছে, তার মানে কী হতে হবে না, এফ অফ সি সেটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, এবার এফ এক্স আর জি এক্স কন্টিনিউয়াস এক্স ইকুয়াল টু সিতে, তাহলে তাদের গুণফলটা সেটাও হচ্ছে কি এক্স ইকুয়াল টু সিতে কন্টিনিউয়াস হবে। আর 5 নম্বর হচ্ছে কি না, এফ বাই জি মানে এফ এক্স বাই জি এক্স, সেটাও হচ্ছে কি এক্স ইকুয়াল টু সি পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, তবে নিচের এই যে জি আছে সেই জি অফ সি সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে। আর 6 নম্বরটা কী আছে না, 1/fg অর্থাৎ 1/fx ইন্টু জি এক্স, সেটাও হচ্ছে কি সন্তত হচ্ছে, কিন্তু এফ আর জি দুজনকেই কী হচ্ছে সি পয়েন্টে তাদের ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ এফ অফ সিটা নট ইকুয়াল টু 0 আর জি অফ সিটাও নট ইকুয়াল টু 0। আর 7 নম্বরটা হচ্ছে কি মড অফ এফ এক্স এবং মড অফ জি এক্স, এরাও হচ্ছে কি এক্স ইকুয়াল টু সি পয়েন্টে সন্তত হচ্ছে বা এক্স ইকুয়াল টু সিতে সন্তত হচ্ছে। ঠিক আছে, এই যে থিওরেমসগুলো এগুলো আমাদের বিভিন্ন প্রবলেম সলভ করতেও কাজে লাগে।